খুঁজছি আর উনি এখানে এসে বসে আছেন। আমরা চারদিকে খুঁজে বেড়াচ্ছি আর উনি এখানে এসে বসে আছেন। চলো চলো চলো, এই নিয়ে চলে এসেছে। আমরা এখন টেস্ট করবো। নানও চলে এসছে এখানে। এখন আমরা গোবিন্দ দাসের সামনে, এটা ইস্কন মন্দিরের ঠিক সামনে গোবিন্দ দাস রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা লাঞ্চ করব। আর কি খেলাম এই ভিডিওতে, তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এই আমরা এখন ঢুকছি গোবিন্দ দাস রেস্টুরেন্টে, দেখা যাক। জাস্ট আমরা এই গোবিন্দ দাস রেস্টুরেন্টে এন্ট্রি করলাম। আর এখান থেকে আপনারা আর কুপন পেয়ে যাবেন। যদি বাফেট আপনারা নেন তাহলে এই যে বাফেট কাউন্টার, এখান থেকে বাফেট নেওয়ার জন্য প্রথমে এখান থেকে কুপন নিতে হবে। এরকম আপনাদের এরকম একটা কুপন আর কি নিতে হবে আর কি। এই কুপন নিয়ে ওই যেখানে বাফেট স্টার্ট হচ্ছে ওখান থেকে কুপনটা দেখি আপনাদের বাফেটগুলো নিতে হবে। আর এখানে দুরকম সিটিং কাউন্টার রয়েছে। একটা হচ্ছে এটা হচ্ছে বাফেটের সিটিং কাউন্টার, আর এইটা হচ্ছে যারা বাফেট নেবে না, যারা নর্মাল অর্ডার করে আর কি খাবার দাবার এখানে প্রসাদ নেবে, তারা হচ্ছে এখানে। চলুন আমরা আর কি বাফেট স্টার্ট করি। কেমন কি সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এটা হচ্ছে একটা কাবলি ছোলার স্যালাড, এটা আছে থাই পাস্তা স্যালাড। আর এখানে একটা চাটনি নিয়ে নিলাম, পিকল আছে। এখানে হচ্ছে ভেজ শিক কাবাব, তারপরে হচ্ছে এই ভেজ কাবাব মতো আর কি এখানে। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, এখানে ডাল মাখনি, এখানে পনির লাবাবদার, এখানে হচ্ছে ভেজ মিক্স ভেজ, এখানে হচ্ছে হংকং ব্রুস, ভেজ মাঞ্চুরিয়ান, জিলেপি রাবড়ি একে একে নিয়ে নিয়েছে, পাঁপড় নিয়ে নিয়েছে, কাবাব নিয়ে নিয়েছে, এবার নিচ্ছে কাশ্মীরি পোলাও। এই নিয়ে চলে এসেছে। আমরা এখন টেস্ট করবো। নানও চলে এসছে এখানে। আমি নিয়ে এসেছি ভেজ চাউমিন, মাঞ্চুরিয়ান, কাবাব, স্যালাড আর পিকল। খাও খাও, কেমন খেতে? হ্যাঁ, আর এখন আপনার টেস্ট করবো আর কি। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, এটা পনির, এটা মিক্স ভেজ, তার সঙ্গে এটা পাঁপড়, আর এটা হচ্ছে নান, তারপরে এটা হচ্ছে স্যালাড রয়েছে। দেখি খাবারটা টেস্ট করে কেমন কি লাগছে দেখুন। নেই, এই কাবাবটা আমরা জাস্ট টেস্ট করবো এখন। এই কাবাবটা টেস্ট করবো। বেশ সুন্দর, একটা স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে, বেশ ভালো। তারপরে এই ভেজ কাবাবটা টেস্ট করবো আর কি। দেখি, অসাধারণ। গোবিন্দ দাসে হচ্ছে সম্পূর্ণ ভেজ, পেঁয়াজ রসুন কিছু নেই একদম। এটা প্রথমে ঠাকুরকে প্রথমে নিবেদন করা হয়, ভোগ দেওয়া হয়, তারপরে আর কি 12:30টার পর সবার জন্য ওপেন করে দেওয়া হয় এই বাফেট এবং এই রেস্টুরেন্টটা। ভোগ দেওয়ার পরে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা ভোগের প্রসাদই খাচ্ছি বলতে গেলে। ঠাকুরকে নিবেদন করার পরই জনসাধারণকে এই খাবারগুলো দেওয়া হয়। খুব সুন্দর খেতে। এই কাবাবটা টেস্ট করবো একবার। খুবই সুন্দর। যিনি চাউমিন খেতে ব্যস্ত। ঝাল লেগেছে? ম্যাডাম ট্রাই করছেন হচ্ছে চাইনিজ থালি, আর আমি
অনেক কিছু এর মধ্যে নিয়ে নিয়েছি, এই একটা একটা করে খাচ্ছি। এই কেমন লাগে খেতে, এই নান আর ডাল মাখিয়ে খেয়ে নিলাম, সুন্দর খেতে, অসাধারণ। এবার ট্রাই করবো এই দেখি ভেজ কাবাবটা কেমন খেতে, মিন সস দিয়ে কেমন খেতে লাগে দেখি। এবার ট্রাই করব মিক্স ভেজের সাথে হচ্ছে, মিক্স ভেজের সাথে বা এই পনিরের সাথে হচ্ছে কাশ্মীরি পোলাওটা কেমন লাগে দেখি। দেখতে টেম্পটিং লাগছে, দেখি কেমন খেতে হয়। অসাধারণ। একটু মিক্স ভেজ দিয়ে খেয়ে দেখি। মিক্স ভেজ ভালো, অসাধারণ লাগছে। খুব একটা স্পাইসিস নয়, খুব একটা ঝাল টাল নয়, বেশ মিডিয়াম, যেরকম হওয়া দরকার সেরকমই আছে। দারুণ। আর এই গোবিন্দাস বাফেটে আপনারা লাঞ্চ করলে দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস প্রথমে পেয়ে যাবেন। একটা আমপান্না টাইপের একটা শরবত, খেতে মোটামুটি ভালোই সুন্দর। এখন আমি টেস্ট করব হচ্ছে হংকং ভেজ নুডলস, তার সঙ্গে হচ্ছে এই ভেজ মাঞ্চুরিয়ান। দেখি কেমন খেতে, টেম্পটিং লাগছে দেখতে, কেমন খেতে হয় দেখি। চলো, এই ভেজ নুডলসটা খাচ্ছি দেখি। অসাম খেতে, অসাম। তার সঙ্গে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। খুবই সুন্দর, স্পাইসি, একদম ব্যালেন্স, খুব একটা ঝাল নয়, খুব একটা মানে মিষ্টি টাইপের নয়, বেশ সুন্দর ব্যালেন্স যাকে বলে, বাচ্চারাও খেতে পারবে, আর তাই মেয়েও খাচ্ছে আর কি। এই আমাদের মেয়ে নুডলস আর হচ্ছে মাঞ্চুরিয়ান খাচ্ছে। টেস্টি, স্পাইসি নয় একদম না, টেস্টি। এই তো ঝাল, তুই বলে স্পাইসি নয়। চল চল চল, জলকা 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 জলকা। এই বলছে স্পাইসি নয়, এ বলছে স্পাইসি, জল খাচ্ছে। এই খাওয়া আমাদের প্রায় শেষের দিকে, এরপর আমরা ডেজার্ট খাবো। তার সঙ্গে কি ডেজার্টে কি ছিল আজকে? জিলাপি আর রাবড়ি, আর আইসক্রিম আছে না? আইসক্রিমও আছে, জিলাপি রাবড়ি আছে। চলো ওইগুলো একবার টেস্ট করে দেখবো। ম্যাডামের প্রথম খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাবো। আমরা এখন নেব জিলিপি আর রাবড়ি। প্রথমে জিলিপিটাকে নিয়ে নিলাম করে, প্রচন্ড খাস্তা, ধরাই যাচ্ছে। নিয়ে নিলাম এখানটায়, আর এই যে গরমা গরম চলে এসছে জিলিপি এখানে, আর তার সঙ্গে যে রাবড়ি আছে আমাদের, রাবড়ি এটা হচ্ছে ডেজার্ট। তার সঙ্গে আমাদের এখানে হচ্ছে আইসক্রিম রয়েছে, এই আইসক্রিমটা পরে আমরা নেব। এখানে হালকা করে একটু রাবড়ি নিয়ে নিলাম, দেখি কেমন খেতে হয়। এই নিয়ে চলে এসেছি রাবড়ি আর জিলিপি, এবার টেস্ট করবো কেমন। এই এখন রাবড়ি আর জিলিপি এবার টেস্ট করবো। অসাধারণ, মানে অসাধারণ বললেও কম বলা হবে। জিলিপি রাবড়িটা সেই যাকে বলে, হ্যাঁ কেমন অসাধারণ, মানে যেমন ক্রাঞ্চি, রাবড়িটাও তেমন। এক ঘর ফাটাফাটি।
আপনারা এই গোবিন্দ দাসের এনভায়রনমেন্টটা একবার দেখে নেন। এখানে আছে বাফেট মেনু, এখানে যে আজকের বাফেট মেনু আজ 29 সেপ্টেম্বর, তার রেকর্ড বাফেট মেনু লেখা রয়েছে এবং রেটও লেখা রয়েছে 660। ট্যাক্স তার সঙ্গে ইনক্লুড রয়েছে আর কি, এবং বাচ্চাদের জন্য 350 টাকা। আর অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নিন গোবিন্দ দাসের, ভেরি ক্লাসি ডাইনিং যাকে বলে, এবং ডেকোরেশন খুবই সুন্দর এবং দারুণ, এবং এখানকার এনভায়রনমেন্ট খুবই পিসফুল যাকে বলে, এবং খাওয়ার সঙ্গে সঙ্গে এখানে সঙ্গীত চলছে আর কি সাউন্ড বক্সে, এবং রেস্টুরেন্টের এক কোণে রয়েছে জগন্নাথ বিগ্রহ, জগন্নাথ দেবের বিগ্রহ, এবং কীর্তনের সাথে সাথে খাওয়ার যে অনুভূতি এই গোবিন্দ দাস রেস্টুরেন্টে, সেটা এক কথায় অনবদ্য, অতুলনীয়, এবং একটা শান্তি যে আবহাওয়া সেটা আপনি গোবিন্দ রেস্টুরেন্টে পাবেন। এবং এখানকার স্টাফও খুব ওয়েল মেনটেন, এবং তারা খুব ভাবে সহযোগিতা করেছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই আর কি, এবং ওয়েল বিহেভিয়ার এদের খুবই সুন্দর আর কি। হচ্ছে লাস্টে আমাদের শেষ পাতে আইসক্রিম খেয়ে আমাদের আজকে গোবিন্দ দাসের বাফেটটা শেষ করবে। আইসক্রিমটা কেমন? হ্যাপি? না, আমি পরে খাবো। এই গোবিন্দ দাসে আমরা লাঞ্চ করে এবার আমরা বেরোবো জাস্ট 5-10 মিনিটের মধ্যে। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন মেয়েরা মোটামুটি চলেই যাচ্ছে। এই খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরোবো গোবিন্দ দাস থেকে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, তার জন্য বাই বাই।